গত 18 তারিখ সিঙ্গুরে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার ঠিক 10 দিন পর আগামীকাল সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সরকারি প্রকল্পের ঘোষণাও করবেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে ফের নজরে সিঙ্গুর। আগামীকাল সিঙ্গুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং প্রায় 4 বছর পরে কাল সিঙ্গুরে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে সিঙ্গুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে যেভাবে নরেন্দ্র মোদী মিথ্যা কুৎসা অপপ্রচার ভাঁওতা দিয়ে গেছে এবং বাংলাকে অপমান করেছে, তাছাড়াও বাংলাকে বিগত কয়েক বছর ধরে বঞ্চনা করেছে। এবং আমরা আগেই বলেছিলাম যে সিঙ্গুরের মঞ্চকে নরেন্দ্র মোদী একটা নাটকের পর্যবেসিত করবে, সেটাই করেছে। তাই বাংলার এই বিভিন্ন বিষয় নিয়ে বঞ্চনা, অত্যাচার এবং তার সাথে সাথে বাংলাকে যেভাবে কুৎসা অপপ্রচার করা হয়েছে তার জবাব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল এই সভা মঞ্চ থেকেই দেবেন। আর জেনে রাখবেন, নরেন্দ্র মোদী সিঙ্গুর, হুগলি, বাংলাকে কিছু দিতে পারেনি। আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উন্নয়নের ডালি নিয়ে আসছেন। সিঙ্গুর, হুগলি, সারা বাংলার মানুষ তা দেখতে পাবে। মুখ্যমন্ত্রী সিঙ্গুরে যা করার করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওখানে সর্ষের বীজ ছড়িয়ে এসেছিলেন, মানুষ চোখে সর্ষে ফুল দেখেছেন কিন্তু সর্ষে গাছ দেখতে পাননি। সুতরাং সিঙ্গুর দেশ এবং দেশের বাইরের শিল্পপতিদের কাছে একটা ভিন্ন বার্তা দিয়েছে। একটা রাজ্য সরকার একটা শিল্পকে বন্ধ করে যদি সেখানে আবির খেলে, ভিক্টরি সাইন দেখায়, তাহলে স্বাভাবিকভাবেই এটা বোঝা যায় যে এ রাজ্যে শিল্পায়ন সম্ভব নয় বা এ রাজ্যে শিল্পায়নের জন্য উপযুক্ত পরিবেশ নেই। মুখ্যমন্ত্রীকে মানুষ গ্রহণ করেছিলেন, পরীক্ষা করেছেন, এখন প্রত্যাখ্যানের সময়। নতুন সরকার আসছে, প্রধানমন্ত্রী ওখানে সভা করেছেন এবং সিঙ্গুরকে বেছে নেওয়ার উদ্দেশ্য ছিল একটাই, একটা নির্দিষ্ট বার্তা দেওয়া যে ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের সামনে কোনো পথ খোলা নেই। আগামীকাল সিঙ্গুর যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিঙ্গুর যাওয়ার আগে শিল্প বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলছেন, কেউ কেউ বলছেন রাজ্য থেকে শিল্প চলে গেছে, কেউ যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এরই সঙ্গে বলছেন যে কেউ যাবেও না, কেন যাবে? নবান্ন থেকে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা ধর্মঘটের বিরুদ্ধে, ধর্মঘট করতে দেব না, এটা আমাদের প্রতিশ্রুতি। কত ফ্লাইওভার হয়েছে, ধর্মঘট করতে দেব না। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন কত ফ্লাইওভার হয়েছে, কত ব্রিজ পরিকাঠামো হয়েছে, স্টিল, তেল, ওয়াগন, জাহাজ নির্মাণ থেকে সিমেন্ট শিল্প হয়েছে, আমরা নতুন সিলিকন ভ্যালিও করেছি। বার্তা মুখ্যমন্ত্রী। जो कहता है बंगाल में इंडस्ट्री चला जा रहा है, अरे वो थोड़ा है ना, जो चिट फंड होता है, आप जो फाइनेंशियल इरेगुलरिटीज करते हैं वो रजिस्टर करके रखता है, लेकिन उसको कंपनी नहीं है, वो बेनामी नाम से रजिस्टर करते हैं। उसका साथ कंपनी का कोई संबंध नहीं है, लेकिन जो बिजनेस करता है कोई नहीं गया और जाएगा भी नहीं। क्यों जाएगा? हम स्ट्राइक का खिलाफ है, हम स्ट्राइक करने नहीं देंगे, ये हमारा प्रतिश्रुति है। और इसी के लिए पहले 75 लाख मैंडेज वर लॉस्ट, नाउ नॉट ए सिंगल। कितना फ्लाईओवर हुआ, कितना ब्रिज हुआ, कितना इंफ्रास्ट्रक्चर हुआ। आप देखो ना, पुरुलिया में 72,000 करोड़ रुपया इन्वेस्ट हो रहा है, आप लोगों ने किया है। स्टील इंडस्ट्री, चाहे स्टील इंडस्ट्री, चाहे ऑयल इंडस्ट्री, चाहे वागन इंडस्ट्री, चाहे कोच इंडस्ट्री, चाहे आपको शिप बिल्डर्स इंडस्ट्री, चाहे IT इंडस्ट्री, चाहे सीमेंट इंडस्ट्री, चाहे क्लस्टर। দুর্গাপুরের কমলবেলায় কি বলছেন নিতিন নবীন, শুনবো। दिन इस मेले के माध्यम से ईश्वर चंद्र विद्यासागर जी को भी याद करना चाहते हैं, जिन्होंने हमारे इस राज्य के उस विषय को लेकर आगे बढ़े, जिन्होंने इस राज्य के साथ साथ देश को नई दिशा दी। आज के दिन हम अपने कवि गुरु रविन्द्रनाथ ठाकुर जी को भी याद करना चाहते हैं, जिन्होंने आधुनिक भारत के लिए, हम कह सकते हैं, आश्रम शिक्षा पद्धति को स्थापित किया, पुनर्जीवित किया और शांति निकेतन जैसे संस्था को स्थापना कर भारतीय संस्कृति, भारतीय विचारधारा को हमेशा आगे बढ़ाया।
आज के दिन हम अपने वैसे कलाकार को भी याद करना चाहते हैं, आदरणीय नंदलाल बोस जी को, जिनके कला ने पूरे देश में ही नहीं हमें अलग पहचान दी। संविधान में उनके कई चीजें आज भी हम देखते हैं। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।